নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো খুবই কম সময়ের মধ্যে আপনারাও শিখে যাবেন ফুল গাছ বা সবজি গাছের জন্য ভালো মানের সার কিভাবে তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো একটি বড় সাইজের টব নিয়ে নেবেন আর টবের নিচটা একটি পাথর দিয়ে ড্রেনেজ হোলটা আটকে নেবেন এবং তারপরে কিছু পরিমাণ মাটি দিয়ে নেবেন। এখানে যে কোনো মাটি নিলেই হবে, কোনো গোবর সার বা কিছু নেওয়ার দরকার নেই। আপনার হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটি নিয়ে নিন। এবার আপনার রান্নাঘরের যে তরকারির খোসাগুলি রয়েছে বা সবজির খোসাগুলি রয়েছে সেই খোসাগুলিকে ভালো করে দিয়ে দিন এবং ডিমের খোসা থাকলে ডিমের খোসাটিকে হাত দিয়ে গুঁড়িয়ে নেবেন ভালো করে। তো এর মধ্যে সব রকম সবজির খোসা এবং পেঁয়াজ রসুনের খোসা এবং ডিমের খোসা ও সব রকম ফলের খোসা দিতে পারবেন। এর মধ্যে টক দই এবং আখের গুড় দিতে পারলে এটি 1 মাসের মধ্যেই পচে সারে পরিণত হবে। এর মধ্যে রান্না করা কিছু দেবেন না এবং মাছের আঁশ এইসব জাতীয় দেবেন না, তাহলে এটি পচা দুর্গন্ধ হয়ে যাবে। তো এরকম সবজির খোসা দেওয়ার পরে এর ওপরে আবার মাটি দিয়ে একটি লেয়ার তৈরি করে নিন। তো প্রথমে মাটি দেবেন, তারপরে সবজির খোসা দিয়ে দিলেন, তারপরে আবার মাটি দিয়ে দিন। এইবার কিছু পরিমাণ মাটি দেওয়ার পরে এর ওপরে আবার সবজির খোসা দিয়ে দিন। তো এবার এই মাটিগুলো একটু হাত দিয়ে ঠেসে চেপে দিন। চেপে দেওয়ার পরে সবজির খোসা আবার দিয়ে দিন। সবজির খোসাগুলো একটু ঠেসে ঠেসে দেবেন, নালে ভিতরে জায়গা থেকে যাবে। তো বন্ধুরা, এই যে গাছের জন্য প্রোটিন দুর্গন্ধযুক্ত শক্তিশালী সারটি বানানো হচ্ছে, এই সারটি তৈরি হতে মোটামুটি 2 মাস সময় লাগবে। এই 2 মাস এই সারটিকে, এই টবটিকে নিয়ে কোনো ছিমা জায়গায়, বড় গাছের নিচে ছিমা স্থানে রেখে দিতে হবে এবং যেন বৃষ্টির জল না পড়ে সেই জন্য ঢেকে রাখতে হবে। এই সারের এই সারের ক্ষমতা অনেক। এই সার তৈরি হয়ে গেলে আপনাদের আর রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই। এই সার প্রতি টবে 1 মুঠো করে দিয়ে দিলেই হবে। আর এই সার বেশি পরিমাণে দিয়ে দিলেও গাছ কখনো মরবে না, গাছের ক্ষতি হবে না। তো আপনারা আপনাদের বাড়ির কিচেন ওয়েস্টের যে খোসাগুলো, সবজির খোসাগুলি এবং পুজোর ফুল এবং যে সকালে চা খাওয়ার পরে চায়ের পাতা, এইগুলো কিছু ফেলবেন না। এইগুলো সব এরম টবে জমা করবেন প্রতিদিন, করে আপনারা এরকমভাবে অনেক অনেক গাছের জন্য শক্তিশালী সার বানাতে পারবেন। এই সার বানানোর সময় অবশ্যই ডিমের খোসা এবং কলার খোসা একটু বেশি করেই দেবেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় আর পটাশ গাছে ফুল ফল আনতে খুবই সাহায্য করে। সেই জন্য এই ডিমের খোসা এবং কলাটা অবশ্যই দেবেন। তো টবটি ভরে যাওয়ার পরে এটিকে একটু জল ছিটিয়ে দিন, ভালো করে জল ছিটিয়ে দিয়ে এটিকে একটু ছেমাযুক্ত স্থানে রেখে আসুন এবং ওপরটা ঢেকে দেবেন যেন বৃষ্টির জল আর না পড়ে আর খুব রোদ যেন না পড়ে, সেরম জায়গায় রেখে আসবেন। এই টবটিকে আবার 1 সপ্তাহ পরে খুলবেন, খুলে আবার এর মধ্যে আরও সবজির খোসা চাপিয়ে দেবেন এবং ওপরে মাটি চাপিয়ে দেবেন, তারপরে আবার ঢেকে দেবেন। আর মাঝে সাঝে খুলে একটু জলের ছিটা দিয়ে দেবেন, অল্প জল দিলেই হবে। তো এরকম একটি টবেই নয়, 5-6টি টব কি 10টি টবে করে রাখবেন। তো এই সারটি 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। গার্ডেনিংয়ের সব রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি পুরো দেখার জন্য।